আমি নবীর কলমা পড়ব তো পড়ব কেমন করে? আল্লাহ আমার জবানটাকে তারা বন্ধ করে দিতেছে। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি কেমন ভাবে কলমা পড়ব? এদিকে কাফেরের দলেরাও, উমাইয়ার দলেরাও, আবু জাহেলের দলেরা বাবাজি বলে বেলাল জিভ বের করো, জিভ বের করো। বেলাল বাবা কোনো মতে জিভ বের করে না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বেলাল কোনো মতে জিভ বের করে না, করে না। এখানে বেলালের এই জায়গাতে বাবা হাত দিয়েছে, যেমন বাবা হাত দিও অমনি বাবা জিবা বেরিয়ে গেছে। আপনি নিজে নিজে ট্রাই করবেন, এই জায়গাটায় হাত দিলে পরে এমনি জিবা বেরিয়ে আসবে। বাবা দি মুসলমান, কাফেরের দলের এই জায়গাটা কি বাবা চেপে ধরেছি বেরাদার। বেলালের জিবাটা যেমনই বেরিয়ে এসেছি বাবা একটা মোটা পেরেক বেলালের মুখে জিবাতে মেরে দিয়েছে। বাবা বেলাল হাউ হাউ করে কান্না করে, আল্লাহ গো আল্লাহ, আমি তো কথা বলতে পারি না। আল্লাহ আল্লাহ গো, আপনি আমার দিলের কথা শোনেন। জোর বলেন, আপনি যাহা দিলে, আপনার দিলে যেটা বলবে আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? আপনি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করে তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? পায়। আবার বেরাদার ইসলাম মাদান সামানিকরাও হযরতে বেলাল বলতেছে, বল আল্লাহ গো, আমি যেই মুখ দিয়া আমি কলমা পড়তেছিলাম ওই জিবা দিয়া আমার জিবাতে তো পেরেক মেরে দিয়েছি। আমি এখন কলমাটা পড়বো কেমন করে, কিভাবে পড়বো, কিভাবে পড়বো? আমার বেলালকে বাবা গরম বালিতে শুইয়ে দিয়েছে, আবার 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়েছে। হযরতে বেলালের চোখ দিয়ে শুধু পানি ঝরঝর করে পড়ে যায়, পড়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি আর কলমা পড়তে পারবো না। বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে আবু জাহেলের গোলামেরা বাবা আপন আপন জায়গাতে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, গোলামেরা যা যা যাও, দেখ বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছি। আবু জাহেলের গোলামের বাবা গিয়ে দেখতেছো, গোলামেরা দেখো বেলাল কলমা পড়ছে কি পড়ছে না। বাবাজি মুসলমান, সোনা মানিকেরও আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল শোনেন গো, বেলালের মুখ থেকে তো কলমার আওয়াজ আর পাই না। যখনই বলতেছে পাও না, বলে নাও আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। কোথা থেকে বেরিয়ে আসছে? দিল থেকে। জবান বন্ধ করলে তো কি হলো, দিল তো আর বন্ধ হবে না। কি গো, ঠিক ঠিক দেখবেন এক জায়গায় যখন বসে বসে আল্লাহ জিকির করবেন না, তো বা জিভ লড়ে না, মনে মনে হরে, মনে মনে আল্লাহ আল্লাহ করে। দিলে, দিলের ভিতরে আল্লাহ আল্লাহ গায় কি গায় না? জি গায়। বেলালের দিল থেকে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, জিবাতে পেরেক মেরেছি কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আহা সুবহানাল্লাহ। কি গো, দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আবু জাহেল বলছে, একথা আর পারা গেল না, তাহলে এক কাজ করো, বেলালকে জমিন থেকে তুলো। যখনই বাবা তোলা হলো, আবার বেলালের পায়ে দড়ি বাঁধলো। কি বাঁধলো? দড়ি। দড়ি, দড়ি বেঁধেছে। একটা মোটা তাজা ঘোড়া নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ঘোড়া। এদিকের বাপেরা বলে যে, হ্যাঁ রে মুলবি কি শুধু ওদেরকে তাকাতে, আমারকে দেখছে না নাকি? বলে এদিকে একবার তাকাইতে হবে, যেহেতু মানুষজন আছে কি নাই। এক মৌলবি সাহেব আজ ওয়াজ করতে, চোখ বুঝে বুঝলেন, চোখ বুঝে ওয়াজ করতে করতে 1.5 ঘন্টা পর চোখ খুলেছে।
ক ঘন্টা পর? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর চোখ খুলেছে। তো চোখ খুলে পর দেখছে যে একজনই বসে আছে, একজনই বসে আছে। তো মৌলভী সাহেব বলছে, হারে ভাই আমার ওয়াজ কেউ বুঝেনি, বুঝলে তুই বুঝেছিস। তো যে বসে আছে বলছে, মৌলভী সাহেব আপনার ওয়াজ শোনার লেগে বসে, আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন চেয়ারটার লেওয়ার লেগে বসে আছে, বুঝলেন না? তো এদিকে যদি একবার না তাকায় তো কখন চুকে পালিয়ে যাবে বুঝতে পারবো না, কি ঠিক না গো? জি বেরাদার, বেলালকে তোলা হলো, পায়ে দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হলো। আবু জাহেল বলছে, গলা বাড়ে এক কাজ করো, ঘোড়ার উপর একটা সাওয়ারি উঠাও। একজন উঠেছে, বেলালের পায়ে দড়ি, ঘোড়ার পায়ের সাথে দড়ি বেঁধে দিয়েছে। বেলালকে সারা মক্কাতে বাবাজি তাকে টেনে নিয়ে বেড়াবে। যখন সাওয়ারি বাবা আপনার ঘোড়ার উপরে ওঠারে বাবা এত জোর জোর করে মারে, এত জোর 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 করে মারতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও ঘোড়া আগে বাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়া বাবা আগে বাড়ে না, ঘোড়াটা আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাবা বেরতেছে। বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় ঘোড়া নাকি আল্লাহর সাথে কথা বলতেছি। ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহর গোলাম কি, আপনার আখিরি জামানার নবীর গোলাম কি, আমি কিভাবে মক্কায় টেনে নিয়ে যেতে পারি? আল্লাহ গো, ওই কাফেরের দলেরা যদি না চিনে আমি তো চিনি। আল্লাহ আপনার গোলামকে কেমন ভাবে টেনে নিয়ে বেড়াবো? ওয়াবলা জীবকে যখন বাবা মারতে লেগেছে রে বাবা, ওয়াবলা জীব আর কি বাবা থামে, বাবা চলতে লেগেছি। চলতে 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 বাবা বেলালের বুকের দিকে বাবা ছাঁচড়ন খাই, বেলালের বুকের চামড়া, পিঠের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, ডান দিকে ঘুরে ডানের চামড়া উঠে যায়, বাম দিকে ঘুরে বাবা বাম দিকে চামড়া উঠে যায়। হযরতে বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতেছে রে বাবা। বেরাদার মক্কাতে শুধু মাটি নাই, শুধু পাথর বালি। যেই দিকে ঘুরছে সেই দিকে চামড়া উঠে উঠে পালিয়েছে। কেন উঠবে না? যে হযরতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল। হযরতে বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মারা হলো। হযরতে বেলালে কাটা কাটা দাগে বাবা লবণ দেওয়া হলো, মরিচের গুঁড়া দেওয়া হলো। বেলাল ইসলাম তাকে আপনার ফাঁকা মরুভূমি বালিতে নিয়ে যাওয়া হলো, মুখে পেরেক মারা হলো। তাদের তাও বাবাজি মেরে তাদের শান্তি মেটে না। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিছুক্ষণ পর হযরতে বেলাল আপনার কি করেছেন? বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম বেলালের হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতে বলে সাওয়ারি থেমে যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, আর একে মারা চলবে না। বলে শোনো, বেলালকে রুখে দাও একটু, তার সঙ্গে একটু আমরা ঠাট্টা মজা করে নি। জোরে কর নাউজুবিল্লাহ। জি, বেলালের হাত পাগুলোকে খোলা হলো। কাফেরের দলেরা সব বেলালকে গোল করে ঘিরে নিয়েছে। গোল করে যখন ঘিরে নিয়েছে, বেরাদার বেলালকে তুমি বলতেছে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। জোরে বলেন। এত মার খাওয়ার পরে বাবা কলমা ছাড়ে না রে বাবা, এটাই হলো নবীর প্রেমিক। জোরে বলেন। এটি কি? নবীর প্রেমিক। এরকম ভাবে ঠাট্টা মজা করতে করতে বাবা ওই যে বাবা মুলকের সামনে সাক্ষাৎ হয়েছিল কার সাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত। কিসের? কাপড়ের ব্যবসা। ওই রাস্তা দিয়ে বাবা যে আবু বকর সিদ্দিক বাবা টুক 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 করে আপনার হেঁটে যাচ্ছে। যেতে 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 বাবা সোনা মানিকেরও ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরও বাবা যে একটা ইহুদির মেয়ে বলছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে প্রায় 3 থেকে 4 দিন ধরে মারতেছে, আপনি জলদি করে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। বাবা যে আবু বকর সিদ্দিক হযরতে বেলালের
বেলালের কাছে গেলেন, মুখে বাবা রক্ত তলট, মুখে বাবা রক্ত তলট। হযরত আবু বকর সিদ্দিক যেন বাবা চিনতে পারে না, মুখে রক্ত তলট, বাবা যে চিনতে পারল না। আবার একটুখানি বাবা বেলা আপনার আবু বকর সিদ্দিক আগে গেল। আবু বকর মনে মনে ভাবছে মনে হয় চুরি চামারি করেছে, তার জন্য হয়তো বেলাল, তার জন্য ওনাকে হয়তো মারতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক জানে না এটা হলো বেলাল, এটা জানে না রে বাবা। আবু বকর সিদ্দিক যখন আপনার একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আর একটা ইহুদির নারী বলছে, ও গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যাও। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। নিয়ে যাও, নিয়ে যাও। আবু বকর সিদ্দিক বলতেছে, গো বোন, যে ছেলেটাকে মারতেছে তার একবার নাম বলো। সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বেনাদার আবু বকর সিদ্দিক বলছে, বোন গো তুমি কি তার নাম জানো নাকি? যখন বাবা এই কথা বলেছে, বলার পর বাবা দে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহ আল্লাহ করে কাঁদতেছে। মহিলাটা বলছে, আবু বকর ভাই, যে ছেলেটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে তার নাম হলো হযরতে বেলাল। যখন বাবা বেলালের নাম কানা করেছে, আবু বকর সিদ্দিকের পা কিন্তু মাটিতে বাবা দাঁড়ালো না। দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, আরে কাফেরের দলেরাও, আর বেলালকে তোরা মারিস না, বল আমি বেলালকে আমি টাকা দিয়ে কিনে নিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেলের গোলামেরা বলতেছে, আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, বলে গো আবু বকর, এই আবু বকর, আমরা বেলালকে মেরেতে আপনার শেষ করে দিয়েছি, এখন তোমার নিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক বলে, এই আবু জাহেলের গোলামেরা, আবু জাহেলেরা শোন রে, তোদেরকে একটা কথা বলে দি, তুই মেরেছিস নবীর গোলামকে, তুই মেরেছিস নবীর আশিককে, তোর কোনো আশ্রয় নয়। আমি বেলালকে কিছু টাকার পরিমাণে আমি কিনে নিতে চাই। আবু জাহেলের গোলামেরা তার হাসতে লাগলো, বাবা দেখো দেখো, বেলালকে আমরা মেরে মজা পেলাম এবং আমরা টাকা পেয়ে মজা পাবো। বেরাদুল ইসলাম মজা সামানে کرام, আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, আবু বকর নাও বেলালকে টাকা দিয়ে কিনে নাও। জোরে বলেন। টাকা দিয়ে যখন বাবা কিনে নেওয়া হলো, কিনে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে একবার দূর পড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবী হবে মদিনা শরীফ। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও, এ সোনা মানিকেরও, চিন্তা করবেন না, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু হওয়ার পরে থামবে না বাপ। এটা আপনারা ভাবেন যে রহমতের বৃষ্টি ঝরছে। এই যুবকেরা আপনারা একটু আগে আসেন না, আর মা বোনেরা বলে আপনারা একটু আগে চলেছেন, তাহলে ভিজবেন না। চলেছেন এদিকে আর পুরুষ মানুষগুলি আপনারা চাইলে মসজিদে চলে যান, ওদিকে বৃষ্টি পড়বে না, সামনে নালে করে আসুন। বেরাদার, আচ্ছা এই জায়গাতে তিরপান নাই,
আছে আছে, তাহলে তো ভিজবে না তো। ওই পাটটাতে নাই, ওই পাটটাতে নাই, পোলের ওই পারে। হ্যাঁ সুবহানাল্লাহ। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনা চলে, জোরে বলে সুবহানাল্লাহ। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনা চলে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে যাব আমরা মদিনা। আহেকে যাবি সোনার মদিনা রে, আহেকে যাবি সোনার মদিনা। আরে নবীর নামে দুরুদ পড়ে যাব আমরা মদিনাতে গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবীর প্রতি দুরুদ পড়ে যাব আমরা মদিনাতে গো, নবীর নামে সালাম পড়ে, নবীর নামে সালাম পড়ে যাব সোনার মদিনা। আহেকে যাবি সোনার মদিনা গো, আহেকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোনো অসুবিধা নাই, দেন বৃষ্টি আস্তে আস্তে থেমে যাবে না, কি বলছেন? একটু মন দিয়ে শুনুন, শুনবেন তো? জি বেরাদার, এদিকে বেলাল বাবাজি বেলালকে কিছু টাকার পরিমাণে আবু জাহেলদের হাত থেকে বাবা কিনে নিল, জোরে বলেন। এদিকে আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল উমাইয়ারা বলছে, বলে শোনো শোনো, আমরা বেলালকে মেরে মজা পেলাম, টাকা পেও মজা পেলাম। আবু বকর সিদ্দিক বলছে, রে আবু জাহেলের দলেরা, তোরা শুধু টাকা চিল্লি, মানুষ চিল্লি না, টাকা চিল্লি মানুষ চিল্লি না। ও আবু জাহেলের আরে শুন শোন, আমি তোদেরকে টাকা দিয়ে হীরা কিনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কিনে নিল? হীরা কিনে নিয়েছে। এদিকে বেরাদার বেলাল তো জমিন থেকে উঠতে পারে না রে বাবা, পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা, হযরতে বেলাল জমিন থেকে উঠতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন বাবা, বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে নিয়েছে, আবু বকর সিদ্দিকের একটা হাত বেলালের মাজাতে দিয়েছে। এ বাবা, যেই বেলাল নবীকে এত মোহাব্বত করেছে রে বাবা, এত মোহাব্বত করেছে, তাইলে বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামে? এ ভাই বলুন না, জান্নাতি না জাহান্নামে? আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো। আমরা নবীকে মোহাব্বত করি কি করি না বাবা? আমরা নবীকে মোহাব্বত করি। আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার হাত তুলে বলেন কারা নবীকে ভালোবাসেন? আমরা। যারা যারা ভালোবাসেন 200 টাকা করে নবীর মোহাব্বতে চাইবো, হবে না? একটু চড়াচড় দেন ভাই। ও ভাই, ও মা খালা যদি থাকে তো 100 টাকা দিবেন ভাই। এই দিকার ভাইরা সবাই সৌদি খাটা মাল, কি গো ঠিক না? হ্যাঁ সৌদি খাটা তো মানে বহু টাকা। আজ আপনাদের বক্তব্যে দান করবেন না, 200 টাকা করে এ দেন। সুবহানাল্লাহ, দুজন দেশে
সুবহানাল্লাহ। দেখেন দুজন দিয়ে জানলো আল্লাহ যার সাথে যে নিয়েতে নবীর মোহাব্বতে আজ দেখবো পরীক্ষা করে হাত তো তুলেছে নবীকে ভালোবাসে আজ দেখবো দুজনা হলে নাকি সবাই হাত তুলেছে কিন্তু কেউ বাদ দিলে হবে না 200 টাকা করে দেন ইনিয়ে দিয়েছে 200 টাকাও আর হবে না কি গো ওগুলা তো মার মোহাব্বত হয়েছে এটা নবীর মোহাব্বতে 200 কে দিয়েছে বেনামে 500 আর একজন দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন আরেকটা ভাই আমার দিয়েছে 200 টাকা একটু চড়চড় হবে না ও মা খালা ওদিকের মায়েরা বেশি আছে কালকে বেশি করে আপনাদের খাবার দেন না গো মা 200 টাকা দেন ওই দিকের মায়েরা ইনশাআল্লাহ এদিকের মা বোনেরা বিয়ে বাঁধে গো না না এদিকে বাঁধে না আচ্ছা 200 করে যদি না হয় তো নবীর মোহাব্বতে 100 টাকা করে সবাই দেন দি হবে না 100 টাকা করে ও ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতেছে কার পকেটে কত টাকা আছে ইনশাআল্লাহ নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় ইনশাআল্লাহ আরেকজন চাচা দিয়েছে 200 টাকা হবে না ভাই 100 ও মা খালা হবে না এই কমিটি ভাই গেলে একটু যাও তো মায়েদের দিকে কমিটি কার আছো এটা যাও চল যাও ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দেখেন আরেকটা ভাই দিয়েছে আরে ও গো দয়াল নবী তুমি ও গো দয়াল নবী তুমি দাও না একবার দেখাও মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা ও গো মুমিন 100 টাকা তাড়াতাড়ি দাও না কি হবে না কি কর নাই শেষ সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে আল্লাহ দেখছে না সব দেখছে। ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আপনার স্বামীরা সবার সৌদি খাটতে যায় টাকা দিলে কমবে না কমবে গো বাড়বে বেরাদ ইসলাম মাদের সামানিকরাম 100 টাকা করে আমার মায়েদেরকে চাইছি ও মা খালা যদি থাকে এদিকে কয়েকটা মা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করুক আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেবে বেরাদ ইসলাম মাদের সামানিকরাম আল্লাহ পাক। দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা আরো 10-20 টাকা করে দিয়েছে আল্লাহ কো দিনের দানটা কবুল করে নিন আমিন সুম্মা আমিন। দেখেন আরেকজন দিয়েছে মা বোনদের তরফ থেকে আরেকজন দিয়েছে দুজন বেনামে দুজন দিয়েছে আরেকজন দিয়েছে 200 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মাদের সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান করার জন্য কবুল করে নেয় জোরে করেন না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ও বাবা আল্লাহ রাস্তায় দান এটা তো আল্লাহ রাস্তায় দান করে কি গো ঠিক না জি জি আল্লাহ রাস্তায় খরচা করে আল্লাহ বলে তোদের বরকত বাড়তে পারাবো জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমরা কত টাকা বাবাজি কত টাকা ফেলেছি এদের আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 200 আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নেন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মাদের সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানগুলো কবুল করে নেয়। দেখেন আরেকজন চাচা দিয়েছে সুবহানাল্লাহ কি নাম গো না গো হ্যাঁ দেখেন শামসুল মোল্লা দিয়েছে 1000 টাকা নারে দেবে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শামসুল মোল্লা দিয়েছে 1000 টাকার দাতা জিন্দাবাদ। এতক্ষণ একটা বড় দান পাইলে জি 1000 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই 1000 টাকা হবে না জি আছে না একটা 1000 টাকা হবে না। দেখেন কমিটিরা কত সুন্দর করে বাবা তিরপাল পানি যেন না পড়ে আপনাদেরকে জীবনে শোনাবার লাগে কত কষ্ট করে তিরপাল খাটিয়ে দেখেন দেনি যেন পানি যেন না পড়ে দেখেছেন মা খালা ইনশাআল্লাহ আজকে যদি আপনারা না নিয়ে আসতে পারেন তো ইনশাআল্লাহ কালকে বেশি করে নিয়েছেন কিন্তু
আর আমি মা মদের আপনার মশলা শোনাবো। 1 নম্বর শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে নাইটি পড়া চলবে কি চলবে না, মায়েদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, হবে। কে দিল? বেনামে 500 করে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে নিতে দিয়েছে দান। আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান অনেক মানুষ দিতে বাবা অলসতা করে। বাবাজি যাকে দিতে মানা করছে দিস না তাকে শয়তান মানা করছে। জি কি গো? জি জি শয়তান মানা করছে। শয়তান বলে দিস না, আবার যাদের দিল ভালো বলে দে। তার মানে জানতে হবে এটা ফারিস্তা দাওয়া করেছে। জোরে বলে জি। আর কোন ভাই 1000 টাকা হবে না? জি আর কোন ভাই নাই? 1000 টাকা হবে না? আছেন? যদি না থাকে তো কালকে দিবেন। জি হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতে যে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও হযরতে বেলালকে বাবাদের জমিন থেকে আবু বকর সিদ্দিক বাবা তুলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল জানে কি বলবে বাবা, মুখতে পেরেক মারা কি বলতে পারে না বাবা। আবু বকর সিদ্দিক বলছে বেলাল তোমার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছো গো বেলাল। হযরতে বেলাল কি যেন বলবে, কিন্তু আবু বকর সিদ্দিক বলছে গো বেলাল তুমি কিছু কি বলবা নাকি? হযরতে বেলাল বলতেছে আমার জিহ্বা থেকে পেরেকটা বের করে দাও। বাবাতে মুসলমানও যেমন জিহ্বা থেকে পেরেকটা বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে বলছে গো আবু বকর ভাই আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, মানে আপনার গোলাম হলাম আমি। তবে আপনার কাছে একটাই আবেদন করব, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে আমাকে সর্বপ্রথমে আমার নবীজির কাছে নিয়ে চলো। আমি মনে হয় আর বাঁচবো না গো, আমি নবীজির চেহারা মোবারক কানা দেখবো, আমি নবীর চেহারা মোবারক কানা এক নজর দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। হযরত আবু বকর সিদ্দিক বলতে
করেছি বলো বেলাল বেলাল তবে শোনো গো শোনো তুমি আগে আমার বাড়িতে চলো তোমার শরীরটা সুস্থ হবে তারপরে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব বেলাল বলছো গো আক্কার ভাই আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না আমি নবীজির চেহারা মোবারক একবার দেখে মরতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরো হে সোনা মানিকেরো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন বাবা যে আপনার হযরতে বেলালকে নিয়ে টুক 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 করে আপনার যেতে লেগেছেন যেতে যেতে বাবা নবীজির বাবা একটা বৈঠকখানা ছিল ওই বৈঠকখানাতে বেলালকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে বেলাল পা দুকর সাট করে দিয়েছে আর হিলানা দিয়ে বেলাল এইরকম ভাবে আপনার বসে আছে একটু জোরে বলো সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক নবীজির কাছে গেলেন নবী আমার হুজরা মুবারকে বসে আছেন আবু বকর সিদ্দিক এক পা দুপা করেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী আমার বলতেছে বলো আবু বকর তুমি তো এখনই কাপড়ের ব্যবসা করার জন্য বানিয়েছো আবার এখন আসলে কিসের জন্য হযরত আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফেলায় বলছে নবী গো আপনার একজন আশিক এসেছে আমার দয়াল নবীজি তিনি হুজরা মোবারক থেকে বাবা বেরিয়ে বৈঠকে আসলেন আবু বকর সিদ্দিক বলছেন বলে নবী গো এটা কে গো নবী গো আপনি বলুন তো এটা কে তো নবী আমার বলতেছে বলো গো আবু বকর ওগো আবু বকর মুখে তো রক্ত তলট শরীরে রক্তর বন্যা বতেছে নবী আমার বলছো গো আবু বকর তুমি কি আমাকে চিনবাও এটা হলো আমার আশিকে বেলাল সুবহানাল্লাহ হযরতে বেলাল দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে বাবা আমার নবী বলছে বেলাল গো তোমার এই রকম অবস্থা করেছে কাফের দলেরাও আমার বেলাল দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে বেলাল বলছে নবী গো আপনি আমাকে এক পলকে চিনে নিয়েছেন গো নবী আমার নবী বলছে বেলাল তুমি আমার জন্য জীবন দিতে রাজি হয়েছো জান দিতে রাজি হয়েছো কিন্তু বেলাল তুমি কলমা ছাড়ো নাই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো সুবহানাল্লাহ নারে রিসালাত মাসলাকাল হযরত বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলছো বেলাল তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো হযরত বেলাল দুই চোখের পানি ঝরা বলছে নবী গো ওই কাফের দলের আমাকে তোমার মেরেছে নবী গো আমাকে গরম পানিতে দিয়েছিল আমি কলমা ছাড়িনি গো নবী কলমা ছাড়ি না হযরত বেলাল বলছে নবী গো যখন আমাকে যখন চাবুকের বাড়ি যখন মেরেছিল গো নবী আমার শরীরে চামড়া পেটে পেটে রক্তর বন্যা বেরোতে লাগলো নবী গো তখন আপনার কলমা ছাড়ি নাই আমার কাটা কাটা দাগে লবণের ছিটা দিল মরিচের ছিটা দিল নবী গো আমি কলমা ছাড়ি না গো নবী আমি কলমা ছাড়ি নাই আমাকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল গরম বালিতে টেসে টেসে ধরলো তবু নবী গো আমার মুখ থেকে কলমা কানা ছাড়েনি গো নবীজি তারপরে আমার মুখে পেরেক মেরে দিল আমার জবানটা বন্ধ করে দিল নবী গো আল্লাহ তরফ থেকে আমার দিল থেকে আপনার কলমা জারি হয়ে গেছে কলমা জারি হয়ে গেছে এরই নাম হচ্ছে আশিকে বেলাল জোরে বলো সুবহানাল্লাহ এই রকম প্রেমিক হও এই রকম নবীর আশিক হও মরার পরে জান্নাতি হবে জান্নাতি এটা জোরে হবে না সুবহানাল্লাহ সৃষ্টি সেরা বলবো নাকি শুনতে রাজি আছেন বলুন জোরে বলো সুবহানাল্লাহ সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 দাও না বড়
সবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। হযরতে বেলাল বলছে নবী গো আপনার মতো দুনিয়ায় কেউ আসবে না। জোরে বলে নবীজি আপনি গরিবর নবী, আপনি বড়লোকের নবী, আপনি বাগর নবী, আপনি হরিণের নবী, নবী গো আপনি ফেরেশতাদের নবী, নবী গো আপনি নবীদের নবী, নবী গো আপনি কুল কায়নাতের নবী, নবী গো আপনি সারা জাহানের মালিক গো নবী, নবী গো আপনি 18,000 মাখলুকাত 80,000 আলামেরই নবী করে পাঠিয়েছে। নবী গো আপনার কি কলমা আমি ছাড়তে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। জি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটা mohabbat করেছে, আরো তো বহুত ঘটনা পড়িয়েছে রে বাপ। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী বলতেছে বেলাল, ওগো বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। জোর হবে না? সুবহানাল্লাহ। বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আবু বকর সিদ্দিক বলছে নবী গো ওগো দয়াল নবীজি এক বাক্যতে আপনি বেলালকে ফার্স্ট বলে দিয়েছেন। নবী গো আমরা কি ফার্স্ট পাবো না? নবী বলতেছে গো আবু বকর একটুখানি থেমে যাও, থেমে যাও। বলে কেন গো নবী? আমি বেলালের সাথে কথা বলি, বেলাল নিজের জীবনের থেকে আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি আপনাকে আমি mohabbat করেছি গো নবী। আমি 4 দিন 5 দিন ধরে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া নাই গো নবী, তবু আপনার কলমা কানা ছাড়ি না। নবী বলছে বলো গো আবু বকর দেখো না বেলালের অবস্থা কি হয়েছে দেখো। যেই বেলাল নিজের শরীরের মায়া করে নাই, যেই বেলাল নিজের শরীরে আপনার কি নাও দুঃখ ভাবে না, শরীরের কষ্ট ভাবে নাও, সেই বেলাল আমার কলমা ছাড়ে নাই। এ বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো, বেলাল বলো তুমি কি ইনাম নিতে চাও? বেলাল পরীক্ষা ফার্স্ট হয়েছো, কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল বলছে নবী গো ওগো দয়াল নবীজি গো আমার কোনো ইনাম পুরস্কার দরকার নাই। নবী গো আপনি শুধু আমার হলেই হবে। আমার নবী বলছে বেলাল আমি হলাম তোমার, বেলাল তুমি হলো আমার, এটাই হলো প্রেম mohabbat। সুবহানাল্লাহ। আর আমরা যুবকেরা প্রেম করছি মেয়েদের সাথে। কি গো ঠিক না? ও মা কালা ভাইরা যুবকেরা শোনো, নবীকে এক বিন্দু mohabbat করে দেখো কত মধু পাওয়া যায়, কত মজা পাওয়া যায়। এ ভাই সুরাবানি কেরাও, ওগো আমার মা কালো যুবকদের সঙ্গে প্রেম করে হয়তো মেয়েদের সঙ্গে প্রেম করে তোমাকে হয়তো ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবীকে প্রেম mohabbat করলে পরে ধোঁকা দিবে না, mohabbaতের সহিত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ঠিক নাই? জি তাহলে বাবা নবীকে mohabbat করতে হবে না, হবে না? নবীকে mohabbat করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখনকার জামানা কি ভালোবাসা রে ভাই? এখনকার যুবক ছেলেরা বলতেছে মেয়েরাও বাবাজি একদিনে দেখাও, 2 দিনে নাম্বার, 3 দিনে প্রেম, 4 দিনে পালিয়ে যাওয়া, 5 দিনে বাবা জান দেওয়া দেওয়া। এই দুনিয়া চলছে না?
মেয়ে বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওগো আব্দুর রহমান, তুমি আমাকে করলে বিয়ে, তোমার জীবন হবে ভালো। এ আব্দুর রহমান, তুমি যদি আমাকে না বিয়ে করো, তোমার জন্য জান দিব, তোমার জন্য প্রাণ দিব, তোমার জন্য হাত কাটবো, তোমার জন্য গলা কাটবো, তোমার জন্য বিষ খাবো। এই দুনিয়ায় চলছে কি চলছে না বাবা? চলছে না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা, আগে নবীকে মোহাব্বত করে দেখো একবার, কত মজা পাওয়া যায়। দেখেন, মৌমাছিতে নবীকে মোহাব্বত করেছে, কিসে বলবো? এই সুন্দর আজ আছে জি, মৌমাছি। একদিন আমার নবী মুস্তাফা সাহেব আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। কিসে সফরে বাড়িয়েছেন? সফরে বাড়িয়ে যাওয়ার পরে আমার নবী বলছো, গো আমার সাহাবীরা, তোমাদের কাছে যা যা আছে তোমরা বের করো, যার কাছে যেরকম খাবার আছে বের করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা শুকনো শুকনো রুটি বের করছে। বাবা কি বের করছে? শুকনো রুটি। কিন্তু বাবা যে রুটি তো খাবে, কোনো সালুন নাই, কোনো তরকারি নাই। আমার নবী বলছো, গো সাহাবীরা, তোমরা কি তরকারি নিয়ে এসেছো? তোমরা কি কোন রকমের সালুন নিয়ে এসেছো? সাহাবীরা বলছে, বলে নবী গো নাও, আমরা সালুন নিয়ে আসি নাই, সালুন নিয়ে আসি নাই, তরকারি নিয়ে আসি নাই। আমার নবী মুস্তাফার সম্মুখে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। নবীর সম্মুখে মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ওই মৌমাছিটা গুনগুন আওয়াজে কি বলে? আপনি তো সব জানেন গো নবী, একটু বলুন না, বলুন নাও। আমার নবী বলছো, গো সাহাবীরা, এই মৌমাছি বলছে, নবী গো, আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু নিয়ে সে রুটি দিয়ে খায়। মৌমাছি নবীকে বলতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, সাহাবীরা বলছে, নবী গো, তাইলে তো মধু নিয়ে আসা যাক না কেন? আমার নবী বলতেছে, বলে আলী, একটা পেয়ালা নাও, পেয়ালা নেওয়ার পরে মৌমাছির পেছনে পেছনে যাও, আর মৌমাছির পেছনে পেছনে গিয়েও ওই মৌমাছির চাক থেকে একটু মধু ভেঙে নিয়ে আসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কি করলেন? একটা পেয়ালা বাটি নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে গেলেন। যাবার পরে ওই মৌমাছির চাক থেকে বাবা মধু সংগ্রহ করলো। এক বাটি মধু নিয়ে এসে আমার নবীজির কাছে হাজির করে দিল। আবার একটা মৌমাছি এসে নবীর সম্মুখে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, এই দ্বিতীয় নাম্বার মৌমাছি আবার কি বলে বলুন না। আমার নবী বলছে, গো সাহাবীরা, দ্বিতীয় নাম্বার মৌমাছিতে বলছে, নবী গো, আরো যদি মধু লাগে অন্য চাকো আছে, কোনো অসুবিধা নাই, মধু দিয়ে রুটি খেয়ে যায়। সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আরেকটা মৌমাছি এসেছে, 3 নাম্বার মৌমাছি আমার নবীর সম্মুখে বাবা দিয়ে এসেছে, গুনগুন গুন করে আওয়াজ করছে। 3 নাম্বার মৌমাছি। এদিকে নবীর সাহাবীরা বলছেন, নবী গো, মধু এত মিঠা কেন? এত মিঠা কেন গো নবী? মধু তো খেলে পরে ছাড়তে ইচ্ছা করে না। মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে, এই সাহাবীরা, তোমরা শুনতে চাও? এই যে 3 নাম্বার মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে, কিভাবে মধু বানায় সব বলে দিয়ে গেল। 3 নম্বর মৌমাছিটা আমাকে বলে গেল মৌমাছি কিভাবে মধু বানায়। শুনতে রাজি আছে? আপনারা শুনবেন কিভাবে মধু বানায়?
জি চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এ সুরামানি কেরাও এদিকে আমার নবী বলতেছে বলে সাহাবীরা তোমরা কি শুনতে চাও দেখো মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে কোন ফলের রস হয় তিতো কোন ফলের রস হয় মিঠো কোন ফলের রস হয় খাটো তখন নবীর সাহাবীরা বলছে নবী গো একই জায়গাতে যদি একত্রিত করে এরকম তো মিষ্টি মধু হবে না নবী গো এত সুন্দর মিষ্টি মধু বানাই কি করে আমার নবী বলছে সাহাবীরা তোমরা শুনো 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 যখন মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে কোন ফলের রস তিতা কোন ফলের রস মিঠা কোন ফলের রস খাঁটা কোন ফলের রস আপনার গাঢ় এই ফলগুলোর রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে ও গো সাহাবীরা গো মৌমাছিরা মধু বানায় তখনই আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জিন্দাবাদ যেই মৌমাছিরা মধু বানায় নবীর দুরূদ পড়ে মৌমাছিরা মধু বানায় জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখুন মৌমাছিরা যদি বাবা নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে তো আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের ঈমান তাজা করতে পারি না কি গো পারি কি পারি না বলে ইনশাআল্লাহ পারবো যত পারবেন দুরূদ পড়েন যত পারবেন কিয়াম করেন ইনশাআল্লাহ দুরূদ পড়ার ওসিলা দিয়ে কিয়াম করার ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কি ঠিক না আজ কিছু দলে বাড়ি যে বলছে ক্যাম্প করা যাবে না মিলাদ করা যাবে না 40 করা যাবে না জি আসলে ওদের জানা নাই আর ওই পর্যন্ত পড়েনি ওরা শুধু বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এখনো ওই পর্যন্ত ওরা পড়েনি তার জন্য বাবাজি পায় না বুঝলেন না একটা ছেলে বিয়ে করে নিয়েছে একটা মেয়েকে তো তো শাশুড়ি মা বলেছে বৌমা এই কলসিটা নিয়ে যাও আর এক কলসি পানি ভরে নিয়ে এসো বৌমা গেছে যাওয়ার পরে এক কলসি পানি টিপতে টিপতে বাজে বাবা কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে কোথায় পড়েছে কলসির ভিতরে বৌমা হাত ভরেছে কলসির তলাতে কলসির তলাও নাই দুলও নাই এদিকে কলসিটা বাড়ি নিয়ে এসছে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায় বলে আম্মা কানের দুল কলসির ভিতরে বলে পাওনি বলে কলসির তলাও নাই দুলও নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলায় কলসির তলাও আছে দুলও আছে তাহলে এখানে কি বুঝলেন বুঝলেনটা কি তাহলে বৌমার হাত ছোট বলে তোলে হাত পাওয়া যায়নি যারা বলে দুরুদ নাই যারা বলে ক্যাম্প করা যাবে না যারা বলে ফাতিহা করা যাবে না যারা বলে 40 করা যাবে না আসলে বাবাজি ওদের ওই পর্যন্ত হাতে পৌঁছায়নি তা পাবে কি করে ঠিক না বেরাদার ইসলাম আজ কিছু বক্তা বাড়িছে বাংলাদেশের বক্তা তার নাম করলে মনে হয় উঁচু ভেঙে যাবে তবে না বললে পরে হবে না এখনকার যুবক ছেলেরা বেশি আপনার তাদের ওয়াজ বেশি শুনতেছে ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে শোনো ভাই তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করো না এক বক্তা বলতেছে বুঝছে পবিত্র রমজান মাসে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তাহলে 100 নেকি আর আযানের সময়তে কেউ যদি ইফতার করে তাহলে 5 নেকি ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না সারা দিন মানুষ সুখে সুখে থাকবো ওয়ার কথাতে 3 মিনিট আগে আমি ইফতার করব আমার রোজা হবে জি তারপরে বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়া চলবে জোরে কর নাউজুবিল্লাহ তারপরে বক্তা বলছে বেরাদার ইসলাম কালো কাকের গোশত খাওয়া জায়েজ কেচা খাওয়া জায়েজ শামুক খাওয়া জায়েজ ঝিনুক খাওয়া জায়েজ আর বাপের ঘর থেকে এসে ঝিনুক খাবে কি গো কেচা খাওয়া জায়েজ হ্যাঁ ওকে ধরে নিয়ে এসে কেচা ভাজা খাইতে হবে ওকে ধরে নিয়ে এসে কাকের গোশত খাইতে হবে আজ এই রকম ফতোয়া দিয়ে মানুষকে বাবা ঈমান নষ্ট করতে আছে এই বক্তা আবার বলছে কি জানে বুঝো নবী যখন কথা বলতে তিনা মুখ থেকে দুর্গন্ধ বাড়তো জোরে কর নাউজুবিল্লাহ আরে বোকা বুখারী উঠিয়ে দেখো তিরমিজি উঠিয়ে দেখো আবু দাউদ শরীফ উঠিয়ে দেখো আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল সুবহানাল্লাহ আরে বোকার বেটা বোকা মিথ্যা কথা বলতেছে তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে জি এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে
কি গো ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন। জি, আহলে সুন্নাতুল জামাতের পন্থীতে চলুন, মাসলাকে আলা হযরতকে মেনে চলুন, তিনার মাসলাতে আমরা চলবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু